রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন আমি গ্যাস পরিষ্কার করছি। রান্না কমপ্লিট, এই 12টা বাজে, গ্যাস পরিষ্কার করছি এখন। রান্না করলাম দেখো, এখানে বড়ির ঝোল করেছি, বেগুন আলু ছিম দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল করেছি, আর এখানে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর কিছু করিনি। সন্ধে দিয়ে নিলাম, দিয়ে সন্ধে দিয়ে এখানে দেখো ঠাকুরটাকে আমি এরম করে ঢেকে দিই, রোজ সন্ধে দেওয়ার পর ঢেকে দিয়েছি। আর এখন যাব মন্দিরে, তার জন্য পুজো দিতে দেবো বলে এখানে আখের গুড়, ছোলা ভিজে, কলা, আর এখানে নিয়েছি মিষ্টি আর পয়সা নিয়েছি, আর এখানে প্রদীপ নিয়েছি তেল দিয়ে, ওখানে গিয়ে ধরাবো বলে। আর চলে এসেছি মন্দিরে, ঠাকুর মশাই বসে গিয়েছে দেখো পুজো করতে। পুজোর সব জোগাড় জানতেও হয়ে গিয়েছে, পুজো শুরু হয়ে গিয়েছে এখানে। পুজো হয়ে গিয়েছে, পুজো দিয়ে চলে এসেছি, এখন 1000টা কাজ। চলো রান্নাঘরে যাই, তাহলে কাজ সেরে নিয়ে যায়। এবার রান্নাঘরের কি অবস্থা দেখো, জামা কাপড় ভাঁজ করতে হবে এখন, বাসন মেজে দিয়ে গিয়েছে মেয়েটা, বাসন টাসন সব গোছাতে হবে, চারিদিকে সব ছিটিয়ে বিটিয়ে পড়ে আছে। এখন দেখা যাক রাত্রিবেলায় কি করা হয়। রাতে করলাম পরোটা, করে নিলাম, কি আর করবো এখন, তাড়াতাড়ি করে পরোটা করলাম। আর এখানে করেছি সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারিটা পরোটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে, এই করলাম রাতে।